আজকে আপনাদের নিয়ে যাব বান্দরবন। একদিনে ঘুরে দেখাবো বান্দরবনের বেশ কয়েকটি দর্শনীয় স্থান। তার মধ্যে রয়েছে চিম্বুক পাহাড়, বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি, টাইগার হিলের চূড়ায় অবস্থিত মেঘের দেশ নীলাচল, টাইটানিক ভিউ পয়েন্ট এবং শৈলপ্রপাত ঝর্ণা। টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ঢাকা থেকে বান্দরবন যাওয়ার একটাই উপায়, আর তা হলো বাস। তাই আমরা চলে এলাম ফকিরাপুল বাস কাউন্টারে। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 326 কিলোমিটার। আমরা সৌদিয়া পরিবহনের টিকিট কেটে নিয়েছিলাম সহজ.com-এর মাধ্যমে। সৌদিয়া পরিবহনের টিকিট 2022 সালে 700 টাকা। রাত 10:30 ঢাকার ফকিরাপুল থেকে আমাদের বাস ছেড়ে দিল। পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম কুমিল্লায়। 20 মিনিটের যাত্রা বিরতিতে আমরা ফ্রেশ হয়ে রাতের খাবার সেরে নিলাম। খাবারটা অবশ্যই যার যার পছন্দ মতো নেবেন। আমরা যে যার পছন্দ মতো নিয়েছিলাম। কেউ ভুনা খিচুড়ি, কেউ হটডগ, যার যেমন ইচ্ছে তেমন নিয়েছিলাম। আমরা বাসা থেকে ডিনার করে আসিনি, তাই এখানে ডিনার সেরেছি। আর হ্যাঁ, হাইওয়ে হোটেলে খাবারের আগে অবশ্যই দাম জেনে নেবেন। আমরা ভুনা খিচুড়ি নিয়েছিলাম 260 টাকা প্লেট, আর হটডগ নিয়েছিলাম 180 টাকায়। গাড়ি থেকে নামার পূর্বে গাড়ির নাম্বারটি অবশ্যই টুকে নেবেন অথবা ছবি তুলে নেবেন। আমরা 20 মিনিটেই খাওয়া দাওয়া শেষ করে এখন গাড়িতে ফিরে যাচ্ছি। কুমিল্লার পরে আমাদের বাস আবার চট্টগ্রাম বাস কাউন্টারে গিয়ে থামলো, তবে সেটা খুবই অল্প সময়ের জন্য। ভোরবেলা আমরা চলে এলাম বান্দরবনে। যখন কেরানীর হাট থেকে বান্দরবনের রাস্তায় ঢুকে বাস, তখন থেকেই আসল মজা শুরু। পুরো রাস্তা দেখতে দেখতে আসবেন, কেউ ঘুমিয়ে আসবেন না যেন। পাহাড়ি পথ দেখতে দেখতে অল্প সময়ের মাঝে আমরা পৌঁছে গেলাম বান্দরবান বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে একটি অটো রিকশা নিয়ে আমরা চলে গেলাম বান্দরবান বাজারে, যেখানে আমরা হোটেল বুক করেছিলাম। হোটেলে চেক ইন করেই আমরা চলে এলাম বান্দরবান বাজারে সকালের নাস্তার জন্য। এখানে নাস্তায় আমরা ডাল ভাজি, ডিম ভাজা, পরোটা, চা আর 1 বোতল মিনারেল ওয়াটার নিলাম। আমাদের জনপ্রতি খরচ পড়েছে মাত্র 50 টাকা। নাস্তা শেষে আমরা শহীদ মিনারের পাশ দিয়ে হেঁটে ধনেশ চত্বর চলে যাব। ধনেশ চত্বরেই চাঁদের গাড়ির স্ট্যান্ড। আমরা এখান থেকে একটি চাঁদের গাড়ি বা জিপ গাড়ি ভাড়া নিয়ে নিব। আমরা ছিলাম মোট 6 জন, আর একটি চাঁদের গাড়িতে 10 থেকে 12 জন বসা যায়। তাই আমাদের সাথে আমরা নিয়ে নিলাম আরেকটি কাপলকে। এতে আমাদের যাত্রার খরচ কিছুটা কমে গেল। চাঁদের গাড়ির ভাড়া পূর্ব নির্ধারিত। আমরা এখন নীলগিরি, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত ঝর্ণা, টাইটানিক ভিউ পয়েন্ট দেখব বলে চাঁদের গাড়ি ভাড়া নিলাম। আপনারা কেউ নীলাচল সহ বুক করবেন না, কারণ একসাথে নীলাচল দেখা খুব কষ্টকর হয়ে যাবে। দুপুরে আমরা ফিরে এসে হোটেলে রেস্ট নিয়ে তারপর নীলাচল যাব। চাঁদের গাড়ি ভাড়া নেওয়ার সময় অবশ্যই বলে নেবেন কোথায় কতক্ষণ থাকবেন, নয়তো তারা আপনার জীবন অতিষ্ঠ করে ফেলবে তাড়া দিতে দিতে। আমরা নীলগিরি 2 ঘন্টা, চিম্বুক পাহাড় 1 ঘন্টা এবং শৈলপ্রপাত ঝর্ণায় 1 ঘন্টা, টাইটানিক ভিউ পয়েন্টে আধা ঘন্টা সময় নিয়েছিলাম। চাঁদের গাড়ির ছাদের জার্নি উপভোগ করতে করতে চলে এলো চেকপোস্ট। এই চেকপোস্টে আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট ড্রাইভার যাবে, এন্ট্রি করাবে, চলে আসবে। আপনারা এই ফাঁকে চাইলে ছবি তুলে নিতে পারবেন, একটু ঘোরাঘুরি করতে পারবেন, এখানকার লোকাল যে খাবারগুলো আছে, ফলমূল আছে, এগুলো টেস্ট করে দেখতে পারবেন। চেকপোস্ট পার করে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করলো। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব নীলগিরি।
নীলগিরি যাওয়ার সময় ছাদের জার্নি যতটা মজা লাগে, যতটা রোমাঞ্চকর মনে হয়, ফেরার সময় কিন্তু ততটাই বোরিং লাগে এবং বিরক্ত লাগে। তাই আমরা ডাবল ক্যাবিনের গাড়ি নিয়েছিলাম যেন ফেরার সময় ভিতরে বসতে পারি। তবে সবাই তো আর ভেতরে বসা সম্ভব না, ভেতরে 4জন বসা যায়। দেখতে দেখতে চলে এলাম আমরা নীলগিরি। অল্প সময়ের মধ্যেই আমরা নীলগিরি প্রবেশ করব। নীলগিরি প্রবেশের জন্য আমাদের জনপ্রতি 100 টাকার একটি করে টিকিট কেটে নিতে হবে এবং আমরা যে চাঁদের গাড়িটিতে এসেছি সেই চাঁদের গাড়ির পার্কিং ফি বাবদ আরও 300 টাকা গুনতে হবে। আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম সবাই একসাথে নীলগিরি আসব। নীলগিরির প্রবেশপথটা খুব সুন্দর, সবুজে ঘেরা, ছায়া সুশীতল। নীলগিরি ঢুকেই হাতের ডান পাশেই আপনাদের চোখে পড়বে একটি রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টের ছাদেই রয়েছে ভিউ পয়েন্ট। চলুন তবে রেস্টুরেন্টে ঢোকার পূর্বে আমরা ভিউ পয়েন্টটি দেখে আসি। ভিউ পয়েন্টে অল্প কিছু ছবি তোলার পর আমরা চলে যাব নিচের রেস্টুরেন্টে হালকা খাবার সেরে আমরা এবার ঘুরে দেখব পুরো নীলগিরি। ঢালু পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতেই চোখে পড়বে নীলগিরির হিল রিসর্টগুলো। আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন। যদি কারো মেঘ দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই রাতে এখানে থাকবেন, কারণ খুব ভোরে আপনারা মেঘ দেখতে পাবেন ইনশাআল্লাহ। তবে মেঘ দেখার জন্য সবচেয়ে উত্তম হলো মেঘের দিনে আসা, অর্থাৎ বৃষ্টি বা বর্ষার দিনে এলে আপনারা অবশ্যই মেঘ দেখতে পাবেন, সেটা সকালেই হোক আর দুপুরেই হোক। পাহাড়ি ঢালু পথ পেয়ে অল্প পথ হাঁটতেই আমরা ক্লান্ত হয়ে পড়লাম। তবে বসার জন্য সুব্যবস্থা ছিল, আমরা একটু বসে জিরিয়ে নিলাম। উঁচু নিচু অনেকটা পথ হেঁটে আপনি যখন হেলিপ্যাডে পৌঁছাবেন তখন পাহাড়ের ভিউটা আপনার মন মুগ্ধ করে দিবে। যেদিকেই চোখ যাবে সবুজ আর সবুজ, অথবা যদি মেঘের দিনে আসেন তাহলে মেঘ আর মেঘ। আমাদের নীলগিরি ঘোরা এই পর্যন্তই। আমরা এখন চলে যাব টাইটানিক ভিউ পয়েন্টে। আমাদের সাথেই থাকবেন।
পার্কিংয়ে চলে এলাম আমরা। এখান থেকে সোজা চলে যাব টাইটানিক ভিউ পয়েন্ট। দুপুরের ভরা রোদে আমাদের গাড়ি ছুটতে লাগলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে, দুপাশে সবুজ আর সবুজ। এই সেই কাঙ্ক্ষিত টাইটানিক ভিউ পয়েন্ট। টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আপনারা পাহাড়ের উপরে খুব সুন্দর একটি ভিউ পাবেন, নিচে খুব সুন্দর পাহাড়ি জমি দেখা যাবে। উপর থেকে দেখলে আসলে আশ্চর্যই লাগে, কি খাড়া পাহাড়। এই পাহাড়ের ঢালে ঢালে, থোকায় থোকায়, স্তরে স্তরে মানুষ আবার চাষও করছে। টাইটানিক ভিউ পয়েন্ট দেখা শেষে আমরা এখন চলে যাব চিম্বুক পাহাড় দেখতে। আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আঁকাবাঁকা রাস্তা ধরে গাড়ি ছেড়ে দিল। এক পাশে গভীর খাই, আরেক পাশে উঁচু খাড়া পাহাড়। দেখতে দেখতে আমরা চলে যাব চিম্বুক পাহাড়ে। পাহাড়ি আঁকাবাঁকা পথ দেখতে দেখতে আমরা চলে এলাম চিম্বুক পাহাড়ে। এখন আবার খাড়া ঢালু পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। চিম্বুকে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম পাহাড় দেখতে। আপনাদের সাথে শিশু বা বয়স্ক মানুষ থাকলে অবশ্যই তাদের হাত ধরে নিন। সারা রাতের বাস জার্নি, তার মাঝে সকাল থেকে আমাদের নীলগিরি টাইটানিক ভিউ পয়েন্ট ঘুরে এখন চিম্বুক পাহাড়ে এসেছি। সবাই খুব ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে পাহাড় বেয়ে উপরে উঠতে হচ্ছে।
অনেকটা পথ হেঁটে পাহাড়ি ঢালু উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত ভিউ পয়েন্টে। চলুন দেখে নেওয়া যাক ভিউ পয়েন্ট থেকে ভিউটা কেমন হয়। চিম্বুক পাহাড়ে আমরা আধা ঘন্টার মতো ছিলাম, তারপর আবার গাড়িতে চেপে বসলাম শৈলপ্রপাত ঝর্ণা দেখব বলে। চলে এলাম শৈলপ্রপাত ঝর্ণা। চলুন তবে শৈলপ্রপাত ঝর্ণায় গা ভিজিয়ে নেওয়া যাক। আমরা এখন চলে এসেছি শৈলপ্রপাত ঝর্ণার ভিউ পয়েন্ট। চলুন দেখে নেওয়া যায় ঝর্ণায় কেমন পানি আছে। উপরের ভিউ পয়েন্ট থেকে তো আমরা ঝর্ণার পানি খুঁজে পাচ্ছি না, আর তাই আমাদের ইঞ্জিনিয়ার আনাম খুব হতাশ। এই জন্যই আপনাদের বলেছি বর্ষাকালে আসতে। উপরের ভিউ পয়েন্ট থেকে তো পানি দেখা যাচ্ছে না, চলুন নিচে গিয়ে দেখা যাক। অনেক খোঁজার পর আমরা শৈলপ্রপাত ঝর্ণার পানি খুঁজে পেলাম। যাক, সমস্যা নেই, আমরা আপনাদের একটি সুন্দর ঝর্ণা দেখাবো পরবর্তী ভিডিওতে। আর সেই সুন্দর ঝর্ণাটি দেখতেই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। অবশেষে শৈলপ্রপাত ঝর্ণায় আমরা একটু পানি দেখতে পেলাম, যেখানে গোসল করা যায়। বলতে পারেন এটা আমাদের জন্য মিনি পুল। শৈলপ্রপাত ঝর্ণা কিন্তু খুব পিচ্ছিল, তাই সবাই সাবধানে পা ফেলবেন যেন এমন দুর্ঘটনা না ঘটে।
পানিতে সবাই গা ভিজিয়ে নিলাম। সারাদিনের ক্লান্তি যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। জলপ্রপাতে অনেকটা মেলার মতো বসেছে। এখানে আপনারা খেলনা থেকে শুরু করে কাপড় চোপড়, তেঁতুল ইত্যাদি হাবিজাবি পেয়ে যাবেন। আমরাও কিছু কেনাকাটা করে নিলাম। ক্লান্তি দূর করতে আমরা এখন লেবুর শরবত খেয়ে নিব। পাশাপাশি বিভিন্ন রকম ফলমূল রয়েছে, আনারস, পেঁপে ইত্যাদিও আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। এখান থেকে আমরা সরাসরি চলে যাব হোটেল রুমে। হোটেল রুমে ফ্রেশ হয়ে সামান্য রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ব নীলাচলের উদ্দেশ্যে। আপনারা চাইলে নীলাচল দেখার আগে মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে আসতে পারেন, তবে আমরা যেহেতু আগে মেঘলা পর্যটন কেন্দ্র গিয়েছিলাম তাই এবার আর মেঘলা পর্যটন কেন্দ্র যাব না। শৈলপ্রপাত ঝর্ণা থেকে আমরা চলে গেলাম সরাসরি হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম হিল ভিউ রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে। বান্দরবানের রেস্টুরেন্টগুলোর মাঝে আমার হিল ভিউর খাবারটাই সবচেয়ে ভালো লেগেছে, তাই এখন থেকে 3 বেলাই আমরা এই হিল ভিউতে এসে খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব নীলাচল। নীলাচল আসার জন্য আমরা একটি অটো ভাড়া করে নিলাম। অটো ভাড়া ফিক্সড 600 টাকা করে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা চলে এলাম মেঘের বাড়ি নীলাচল। দেখি তো নীলাচলে মেঘ দেখা যায় কিনা। নীলাচলে ঢুকতে আমাদের প্রথমে 50 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হয়েছিল।
সেরা, থাকার জন্য কোন হোটেলটি বেস্ট হবে আপনার জন্য। এখন আমরা নীলাচল থেকে বেরিয়ে যাব। নীলাচলের বাইরেই আমাদের অটো অপেক্ষা করছে। আমরা চলে যাব হোটেল হিল ভিউতে। হিল ভিউ থাকার জন্য ভালো, তবে আমরা হিল ভিউতে রুম পাইনি। আমরা ছিলাম বাজারের কাছে একটি হোটেলে। হিল ভিউ থাকার জন্য যেমন ভালো, খাবারের জন্য ভালো। বান্দরবনের খাবারের জন্য আমার কাছে সেরা মনে হয়েছে। তবে ঠিক এর অপোজিটে একটি রেস্টুরেন্ট রয়েছে, কলাপাতা রেস্টুরেন্ট। এটিতেও আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন, সেটির খাবারও মোটামুটি ভালো। তবে আমরা এখন চলে যাব হিল ভিউ রেস্টুরেন্টে। চলুন প্রথমে হিল ভিউর মেনুটি দেখে নিই। আপনাদেরকে দুপুরে একবার দেখিয়েছিলাম, এখন আবার হোটেল হিল ভিউর মেনুটি দেখাচ্ছি। আমরা আমাদের পছন্দের খাবার অর্ডার করে নিলাম। দুপুরে যেহেতু মোরগ পোলাও খেয়েছিলাম, এখন খাবো সাদা ভাত, 5 পদের ভর্তা, মেজবানি গরুর মাংস আর হিল ভিউর স্পেশাল আচারি মুরগি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি এই পর্যন্তই। তবে পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে আমরা আপনাদের নিয়ে যাব হিমছড়ির ঝর্ণা আর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। তাই আগামী পর্বের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়।